নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি রয়েছি আমাদের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার জংশনের একটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। পরিষ্কার পরিচ্ছন্ন কেন বললাম? আজ কিন্তু আমি রয়েছি আমাদের আলিপুরদুয়ারের অফিসার্স কলোনি এরিয়াতে, এবং এই জায়গাটা পুরো আলিপুরদুয়ারের মধ্যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এই অফিসার্স কলোনি এরিয়াটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার জংশন ডিআরএমের কাছে অবস্থিত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলিপুরদুয়ার জংশন ডিআরএম বলে এই জায়গাটিকে। যারা আলিপুরদুয়ার জংশনে এসেছো তারা কিন্তু নিশ্চয়ই আমার পেছনে যে টাওয়ারটি রয়েছে সেটা অবশ্যই দেখেছো, এবং এইখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় অফিসার্স কলোনির এরিয়াটা। এদিকে সামনে আরও যদি যেতে থাকি তাহলে আরও অনেকটা এরিয়া জুড়ে এই অফিসার্স কলোনি এরিয়া রয়েছে। এর বিস্তৃতি এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এবং এরপরেই কিন্তু রয়েছে শীতলা কলোনি। এই পুরো এরিয়াটাই কিন্তু রেলওয়ের জায়গা, অর্থাৎ রেলের যে বড় বড় অফিসাররা রয়েছে তারাই কিন্তু এখানে থাকেন, তারাই এখানে গ্যাদারিং করেন, এবং এই অফিসাররা থাকেই দেখে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে অফিসার্স কলোনি। এর আশেপাশে কিন্তু রেলওয়ে অফিসারদের বড় বড় বাংলো রয়েছে। আমার পেছনে যে একটি ভবন টাইপস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেলের সব বড় বড় পার্টিসগুলো এখানে হয়, তারা গ্যাদারিং করে, এখানে তারা রেস্ট নেয়। এবং এর আশেপাশে কিন্তু দু একটি বড় বড় পার্ক রয়েছে যেখানে রেলওয়ে অফিসারদের যে চিলড্রেন্সরা রয়েছে তারা খেলাধুলা করে, এবং জায়গাটা যথেষ্ট পরিষ্কার, ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর পরিষ্কার। কারণ তারা খুব সুন্দরভাবে জায়গাটাকে মেনটেনেন্স করে, জায়গাটাকে পরিষ্কার করায় নিয়মিত। পরিষ্কার পরিচ্ছন্নের সাথে সাথে এই জায়গাটা কিন্তু খুবই শান্ত। একমাত্র অফিসার্সদের গাড়ি ছাড়া হয়তো সেখানে সেরকম একটা গাড়ি ঢোকে না, এবং সম্পূর্ণ এরিয়াটাই গাছে ভর্তি, বড় বড় গাছ একদম সবুজে ঘিরে আছে জায়গাটাতে। একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু জায়গাটাতে রয়েছে। আলিপুরদুয়ার জংশনে যারা থাকো তারা তো জায়গাটা ঘুরেছো, এসেছো, বাট আলিপুরদুয়ার জংশনের বাইরে যারা থাকো তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরতে পারো, এসে ছবি টবি তুলতে পারো। জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আমি আরও ভালো করে ডিটেলসে দেখাতে পারতাম, বাট যেহেতু এগুলো রেলওয়ে প্রপার্টির আন্ডারে পড়ে, তাই পারমিশন ছাড়া তাদের ভিডিও নেওয়াটা ঠিক হবে না। সেই কারণে আমি সেইভাবে ভেতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখালাম না। তো এই আর কি, সবাইকে বলবো সবাই আসো, ঘোরো, ভালো জায়গা, এবং এখান থেকে দেখে শেখার চেষ্টা করো যে কীরকম করে একটি জায়গাকে সুন্দর করে রাখা যায়। সো এরকম আরও সুন্দর সুন্দর আলিপুরদুয়ার রিলেটেড বা নর্থ বেঙ্গল রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করো, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই।